গুড মর্নিং সবাইকে। আমরা এবার একটা ছোট ফ্যামিলি গেট টুগেদার টাইপের অ্যারেঞ্জ করেছি। আমার বাবা মা, ওর বাবা মা, মাসি মেশো, আমরা সবাই মিলে যাচ্ছি প্রান্তিক রিট্রিটে। একটা রাত কাটাবো আর কি ওখানে, সবাই মিলে হই হই করবো। তো এই আমরা এবার জার্নি স্টার্ট করব। আমি গাড়ি বার করে বসে আছি, এখনও কারোর আসার সময় হলো না, বাড়ি থেকে বেরোনোর সময় হলো না। তোরা আসুক, তারপরে আমরা জার্নি স্টার্ট করব। তারপরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি হবে। তো সাথে থাকুন, দেখা হচ্ছে প্রান্তিকে। ছাড়া দিয়েছে আমাদের গাড়ি। আজকে কালকেও না, আজকাল দুদিনই না, মিস্টার মিসেস বাগচি, বুধবার দিন। হ্যাঁ ঠিক আছে, ফোন করে দাও। জুনিয়র বাগচি গাড়ি চালাচ্ছে। बहुत जोरों की बारिश हो रहा है। বিশাল বৃষ্টি পড়ছে। যত এগোচ্ছে তত বৃষ্টির স্পিড বাড়ছে। আমাদের ডেস্টিনেশন এসে গেছে। এই যে প্রান্তিক। এই যে আরেকজন বাইরে দাঁড়িয়েছে, বেরিয়ে গেছে ছাতা মাথায় দিয়ে, বোঝা যাচ্ছে না। আর এই যে প্রান্তিকের গেট, আর এই সামনের ধাবাটাতে আমরা এবার ব্রেকফাস্ট করার প্ল্যান করছি। একটা কেলো হয়েছে, ওই রনিমার বাপি, খালাবাবু, বাপি এসে ওরা অনেকটা আগে বাস থেকে নেমে পড়েছে। এখন এই যে দেখে বোম হয়ে রয়েছে, ফোন করে এখন আবার সেখান থেকে অটো বা টোটো করে এখানে আসতে হবে। তো আমরা এই হোটেলের এখানেই ওয়েট করছি। এখন আমরা ঢুকছি না, ব্রেকফাস্ট করে একবারে ঢুকবো। তো এখন তিনি মাতঙ্গিনী হাজরা হয়ে গেছেন, প্রচণ্ড রেগে আছেন। বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার। সারাদিন ধরে আজকে মুষলধারে বৃষ্টি পড়েছে, তাই জন্য আসতে একটু সময়ও লেগেছে। তবে রাস্তা কম্পারেটিভলি ফাঁকাই ছিল। দেখা যাক। সবাই এলে পর আমরা লুচি সোয়াবিনের তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেললাম। হোটেল দেখে, হোটেলের মধ্যে রয়েছে তো। দেখছে কি নোট দেখছে? বাবা তাকিও না। এই যে এর বান্ধবী একটা ছোট করে আমরা এটাই ছিলাম। চাটা খাওয়া হয়েছে এখানে। টিভি আছে এখানে, ইজ মাই পায়না। পেছনে একটা আয়না আছে, বড় মিরর। এই চেয়ারগুলো অ্যাকচুয়ালি ব্যালকনিতে ছিল, ভেতরে এনে রাখা হয়েছে। সবাই মিলে আড্ডা মারছিলাম তাই। এখানে একটা এক্সট্রা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে। মোটামুটি 4 জন ইজিলি অ্যাকোমোডেড। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, ক্যাবিনেটস রয়েছে, বাইরের ভিউ। This is the washroom. Shower area. Separate করো। আর এদিকে এখানে আরেকজন এখন ফ্যাশন করে চলেছে। এই যে ব্যালকনিটা ব্যাংকলেটও আছে। হ্যাঁ
এই আমরা সুইমিং পুলে প্রচুর মজা হুল্লোড় করে রুমে এসে একটু ফ্রেশ হয়ে এলাম। সুইমিং পুলে আজকে খুব মজা হওয়ার একটা মেন কারণ হচ্ছে আজকের ওয়েদার। আজকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, খুব মেঘলা ওয়েদার, একটু রোদ নেই, তো ওয়েদার ওয়াইজ দারুণ, খুব মজা হয়েছে। লাঞ্চে আমরা মোটামুটি দু রকম থালি নিয়েছিলাম। এইগুলো হচ্ছে এগ থালি, আর আরেক ধরনের থালি নিয়েছিলাম যেটা ফিশ থালি। এই রুই মাছের ফিশ থালি নিয়েছিলাম। এই বাবা মা বাবি মণিমা সব একসাথে। দিদিমণি কি আইসক্রিম খাওয়াবেন আপনি আমাদের? কি আইসক্রিম খাওয়াবেন? ওরম করার কি আছে? হ্যাঁ পারছি না, খাওয়ান, একটা আইসক্রিম খাওয়ান। না পারছি না। ভাত তো খেতে পারবেন না। কমাবো। ভাত খাবো না। কথা বলা না, এখানে সব খেতে হয়। হ্যাঁ, এখানে এক থালি। প্রচুর সুইমিং পুলে দাপাদাপির পরে এই যে এত খাচ্ছেও। শেষে ভাই আমাদের আইসক্রিম খাওয়ালো। সেই আইসক্রিম খেয়ে এই জায়গাটায় বসে একটু আরাম করা গেল। বেশ সুন্দর নিরিবিলি জায়গা। গল্প করতে করতে কখন যে সন্ধে হয়ে গেল বোঝাই গেল না। আর সন্ধে এই রিসোর্টটা আরও মায়াবী লাগছিল। বেশ অনেক টুনি ইত্যাদি দিয়ে বেশ সাজানো গোছানো ছিল। এখানে ইভিনিং ওয়াকটা কিন্তু বেশ সুন্দর ছিল। একটু ক্যারামেরও মজা নেওয়া হলো। সন্ধ্যে স্ন্যাক্স, কিচমিচি, বেবিকর্ন, পেঁয়াজি পেঁয়াজি খাই দিচ্ছি সব। খাওয়া দাওয়া চলছে, অনেক ক্যারাম খেলছে। আর এখানে আমার বাবা বসে আছে। রাত্রে ডিনারে ছিল রুটি আর চিকেন ভর্তা। আর একটা কথা না বললেই নয়, এই প্রান্তিক রিট্রিটের খাওয়া দাওয়া স্ন্যাক্স থেকে শুরু করে ডিনার অবধি প্রত্যেকটা আইটেম অসাধারণ আর প্রচণ্ড টেস্টি ছিল। গুড মর্নিং। তো আমরা এসেছি এখানে ব্রেকফাস্ট করতে নিচে। এখানে ব্রেকফাস্ট করে আমরা এবার যাব শরৎবাবুর বাড়ি দেখতে, তারপরে সেখান থেকে বাড়ি। এই ব্রেকফাস্ট এসে গেছে। লুচি, আলুর তরকারি আর একটা কমপ্লিমেন্টারি রসগোল্লা দিয়েছে সাথে। রসগোল্লাটাও দারুণ টেস্টি। বাবা আমাকে তো করে তো খাও না। ছেড়ে যাবো লাইক আর দইটা খাবে কি? দইটা তুমি খেয়ে নাও। আর খেতেই হবে। বাবা না একটু ফ্যাট না আছে, এটা খাবো না, ওটা খাবো না। এটা আলু পরোটার সঙ্গে আমরা দই দিয়েছি। আর আচার দিয়েছি। ওটা মিষ্টি দিয়েছি। আর এই যে একজন খুব বিজি। পেঁয়াজ লঙ্কা যায়নি কেন? আমি নিয়েছিলাম আলুর পরোটা, বাবাও তাই, আর মার থেকে একটা ব্রেড টোস্ট নিয়েছিল। এই সবাই ওয়েটিং ফর টোটো। ব্রেকফাস্ট করে সবাই এবার ব্যাগ ঠ্যাগ ওই যে আরেকজন এসে গেছে। এবার আমরা যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই আমরা এসে গেলাম শরৎবাবুর বাড়ির কাছে, সামতা বেড়ে। আর এই হলো সেই বাড়ি। এই বাড়িতে উনি শেষ 12 বছর ছিলেন। মহেশ এখানেই লেখা। এই একটি মূর্তি এখানে স্থাপনা করা হয়েছে।
বাড়িটি কিন্তু অপূর্ব সুন্দর। এখানে ছিল এক পাহারাদার, আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছি। এই হলো বাড়ির রান্নাঘর, আর এই সামনে ধানের গোলা। এই আমরা উঠে এলাম উপরে। উপরে আরও বেশ কিছু ঘর, আর এই অসাধারণ সুন্দর বারান্দাটা। এখানে কিছুক্ষণ সময় কাটানো যায়। এখানে ছিল স্ত্রী হিরণময়ী দেবী এবং ভাইয়ের স্মৃতিসৌধ। ওদের সি অফ করে আমরাও ফিরে এলাম বাড়ি। শেষ হলো আমাদের ছোট্ট একটা একদিনের ট্রিপ। থ্যাংক ইউ।